স্কুল আমাদের সাতকানিয়া লোহাগাড়া দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রিয় প্রতিষ্ঠান সাতকানিয়া আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়ের আজকে আমাদের মাস্টার শহীদ সাহেবের নামাজে জানাজায় উপস্থিত সম্মানিত হাই স্কুলের শিক্ষক, আমাদের শিক্ষক, আপনাদের শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব, সম্মানিত দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, সম্মানিত মির্জারকির আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক সহ আগত প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, সম্মানিত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বৃন্দ, সাতকানিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া পৌরসভার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হামিদ উদ্দিন আজাদ, সম্মানিত সাবেক আমাদের বিশিষ্ট প্রবীণ নেতা ডাক্তার নুরুল হক সাহেব, সাবেক প্রধান শিক্ষক জনাব আহমদুর রহমান সাহেব সহ অনেকেই এইখানে উপস্থিত আছেন। আমি যদি কারো নাম বলতে ভুল করি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং যারা গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, বিশেষ করে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আমাদের শহীদ ঈদুল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ, আমাদের উত্তর সাতকানিয়ার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের জানাজায় উপস্থিত আমার সাতকানিয়ার সর্বস্তরের প্রিয় আমার দিনদার দিনদরদি নামাজি বাইশক এবং আমার ছাত্র ছাত্রী ছেলে এবং মেয়েরা, অন্যান্য ধর্মাবলম্বী যারা এসেছেন তাদেরকে তাদের ধর্মীয় রীতি অনুসারে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজে জানাজা জাস্ট 10:30টায় পড়ব। শহীদুল ইসলাম সাহেব আজকে দুনিয়ার সফর শেষ করে আজকে উনি আখিরাতের আলেমে বরজকের জিন্দেগি উনি কবরে দেওয়ার পর শুরু হবে। শহীদুল ইসলাম শিক্ষার আলো ছড়িয়েছেন। এই শিক্ষার আলো হচ্ছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব জাতির জন্য যেই শব্দটি নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। এই পড়ের মাধ্যমেই হচ্ছে আমাদের জ্ঞান। জনাব শহীদুল ইসলাম শিক্ষার আলো ছড়িয়েছেন, নূরের আলো ছড়িয়েছেন। আমাদের কচি কিশোর ছেলেদেরকে উনি মানুষ করেছেন, তাদেরকে জ্ঞানের মাধ্যমে তাদেরকে আলোকিত করেছেন। উনি আমার কাছে সবচেয়ে বেশি যেটা স্মরণীয়, আমার দীর্ঘ জেল জীবনে, কারাগার জীবনে উনি প্রায় দিন আমার যারা সম্মানিত ভাইয়েরা আমাকে যারা ভালোবাসতেন, দেশে যে ভাই কথা বলবেন না, এই যে কথা বলছেন কেন, জানাজার মাঠে এসেছেন চুপ থাকেন আর আল্লাহ আল্লাহ করেন, জিকির করেন, বাস। উনি আমার কাছে সবচেয়ে স্মরণীয়। উনি আমার কারা জীবনে আমার যারা বন্ধু বান্ধব আমাকে যারা ভালোবাসতেন তাদের কাছ থেকে সব সময় আমার খবরাখবর নিয়েছেন। আমি জেল থেকে আসার পর উনি আমাদের সাতকানিয়া স্কুলের পক্ষ থেকে আমার সাথে উনি দেখা করেছেন। আমি ওনার কাছে এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ উনি দেখা করা মানেই সাতকানিয়া স্কুলের সমস্ত শিক্ষকেরা আমার সাথে দেখা করতে গেছেন, আমাকে সমবেদনা জানিয়েছেন। উনি সাতকানিয়া স্কুলের ছাত্রদেরও পক্ষ থেকে আমাকে সমবেদনা জানিয়েছেন। এই জন্য আমি আন্তরিকভাবে ওনার কাছে আজকে শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, হায়াত আর মওত আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, 22টা জায়গায় মৃত্যুর কথা বলেছেন। বিশেষ করে একটি কোরআনের আয়াত আপনাদের আমাদের সবারই জানা আছে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ আল্লাহ এত বড় আল্লাহ তাআলা বান্দাদেরকে হুঁশিয়ারি করে এই আয়াতটা নাজিল করেছেন যে এক মুহূর্তে আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। আল্লাহ বলছেন, তোমরা যারা যাই করো, যেই উচ্চদরের মানুষ হই, আমি যখন ডাক দেব আমার কাছে ফিরে আসতে হবে।
আজকে শহীদ সাহেব ঠিক সেইভাবে করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকে আমাদের সাতকানিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ আপনারা সবাই উনার এই অসুস্থতা অবস্থায় অনেকেই সাহায্য করেছেন। বিশেষ করে আশকর পাড়ার ছেলেরা, গুয়াজার পাড়ার ছেলেরা, ভরিয়া পাড়ার ছেলেরা সম্মিলিতভাবে উনার চিকিৎসার সময় উনার পাশে এসেছেন। আসলে আমি অভিভূত হয়েছি একজন শিক্ষকের জন্য ছাত্রদের এই যে হৃদয়, এই যে আবেগ, এই যে সাহায্য, এটাই হচ্ছে আমাদের মানবতা, এটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের এই স্কুলে অতীতেও যারা এরকম চলে গেছেন, আমরা যারা ছিলাম তারা সবাই আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে থাকতাম। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এই স্কুলের যারা শিক্ষক ওনারা আমাদেরই শিক্ষক, যারা আগামীতে আসবে তারাও আমাদের শিক্ষক। যেহেতু আমরা এই স্কুলেই লেখাপড়া করে মানুষ হয়ে আজকে মানুষকে চিনার, দেশকে চিনার, জাতিকে চিনার আজকে সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, যাদের হাতে যে টাকাগুলো আছে, আপনারা অনেকেই বিশাল একটা ফান্ড করেছেন, এখনো অনেক টাকা আছে। আমি সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইলিয়াস সাহেবকে অনুরোধ করব, আপনি একটা সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তের ভিত্তিতে টাকাগুলো আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষকের হাতে জমা হলে আপনি ছাত্রদের সহ এবং উনার পরিবারের সদস্য সহ সম্মিলিতভাবে ডিসিশন নিয়ে টাকাগুলো সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে পরিবারের ছেলেরা এখনো অত্যন্ত ছোট, আমার মনে হয় একজন ক্লাস 10-এ পড়ে আর একজন বোধহয় ইন্টারমিডিয়েটে পড়ে ওনার ছেলেরা আছে। বাবা তোমরা এখানে আসো, দুইজনে আসো, আমরা তোমাদের পাশে থাকবো। আমাদের সাতকানিয়া হাই স্কুলের পরিবারের যারা আছে আমরা সবাই তোমাদের পাশে থাকবো। তোমরা লেখাপড়া করবে, লেখাপড়া বাদ দেবে না, যতই কষ্ট হোক লেখাপড়া করেই আমাদের সাতকানিয়া স্কুলের পক্ষ থেকে, এবং আমিও আমাদের সম্মানিত হেডমাস্টারের সাথে, হেড টিচারের সাথে থাকবো। আর তোমাদের পরিবারকে যতটুকু পারা যায় আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার। সম্মানিত আমার ছেলে এবং মেয়ে ছাত্ররা, শিক্ষকবৃন্দ, আসলে একজন দুনিয়াতে চলে যাওয়ার পর উনি আমাদের শিক্ষক পরিবারেরই সন্তান, আমাদের সাতকানিয়া তৃতীয় সন্তান। আজকে আমরা ওনাকে বিদায় দেওয়ার জন্য এসেছি। এই যে আমরা নামাজে জানাজায় এসেছি, এটা আমাদের জন্য। এই যে আমরা নামাজটা পড়ব 2 রাকাত, এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 1 কেরাত পরিমাণ সওয়াব দেবেন। সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ 1 কেরাত মানে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন 1 কেরাত মানে উহুদ পরিবারের সমমান সওয়াব। এই জন্য আমার ছেলে মেয়ে, সাতকানিয়ার গণ্যমান্য ব্যক্তি, ওলামাই হযরত, দিনদার, আমাদের এই জানাজা আমাদেরই জন্য উপকৃত। এই জানাজার মাধ্যমেই আল্লাহ তাআলা ওনার জীবনের যতই গুনাহ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই জানাজার মাধ্যমে মানুষেরা যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি লাহাইয়ানা ওয়া মাইতানা ওয়া শাহিদানা ওয়া সাগীদানা ওয়া কাবীরানা, এই দোয়া যখন করবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর শহীদ সাহেব অবশ্যই একজন শহীদ, যেহেতু ক্যান্সারে আক্রান্ত। আর আজকে আমি খুব অনুতাপের সহিত বলবো যে আমাদের দেশে একটা ক্যান্সার ইনস্টিটিউট নাই। আমরা সবাই কোন আজকে ইউরোপিয়ান কান্ট্রিতে ক্যান্সার চিকিৎসা আছে, আমেরিকার ক্যান্সার চিকিৎসা আছে, রাশিয়াতে ক্যান্সারের চিকিৎসা আছে। শুধু এই উপমহাদেশে হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এই এলাকাগুলোতে এই ক্যান্সারের চিকিৎসা নাই। আমাদের বাংলাদেশে বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্ট উদ্যোগ দিয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টাও ফিল করেন, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান ম্যাডাম উনিও ফিল করেন। আলহামদুলিল্লাহ দক্ষিণ চট্টগ্রামে আলাদা একটা হসপিটাল কর্ণফুলীতে হবে। আমাদের সাতকানিয়াতেও আমরা চেষ্টা করছি আমাদের বড় বড় রোগের চিকিৎসা যাতে করে আমার গরিব মানুষেরা পায়, জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা ভালোভাবে প্রকল্প নেবার। আপনারা শুনেছেন লোহাগাড়াতে একটা ট্রমা সেন্টার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে আমাকে দিয়েছিল। তৎকালীন কেন জানি এটা উনাদের আমলে হওয়ার কারণে এতদিন বন্ধ ছিল। আমরা গত বৃহস্পতিবার থেকে আজকে সেটাও চালু করেছি। এই জন্য আমাদের প্রাণের দাবি আমাদের বাংলাদেশে, ঢাকাতে, চট্টগ্রামে যেন 2টা ক্যান্সার ইনস্টিটিউট আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। সবাই মিলেমিশে সম্মিলিতভাবে, সরকারি বেসরকারি সবাই মিলে যেন একটা ক্যান্সার ইনস্টিটিউট করতে পারি চট্টগ্রামে।
আপনাদের সবার কাছে সেই দোয়া চেয়ে এবং শহীদুল ইসলাম আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন এবং আলেমে বারজাখকে জান্নাতের তামাম নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে, শিক্ষক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এইখানে শেষ করছি। না না, এখানেই করতে হবে, ওইখানে দাঁড়াতে পারবে না। শুনেন, আপনারা জানাজার নামাজটা, আমাদের রাস্তা আছে, আমাদের স্কুলের বিল্ডিং আছে, উপরের তালা নিচের তালা, আর কাতারটা ওখানে সিজদা দিতে হয় না। এই জন্য এক বিগত ফাঁকা রেখে রেখেই কাতার গদ বলবেন একজন আরেকজনের সাথে আপনারা লেগে লেগে দাঁড়ায়া। আর আমাদের স্কুলের পুকুরের পার আছে, পিছনে জায়গা আছে, স্কুলের